বাংলাদেশ সরকার হুঁশিয়ার, বাংলাদেশের অবৈধ সরকার হুঁশিয়ার, কুলি গুন্ডা ইউনিট সরকার হুঁশিয়ার, অবৈধ বাংলাদেশ সরকার হায় হায়, অবৈধ বাংলাদেশ সরকার হায় হায়। অবিলম্বে বাংলাদেশের রাষ্ট্রসংঘের পদক্ষেপ গ্রহণ করতে হবে, অবিলম্বে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ছিল কিন্তু তাকে বিএসএফ সম্ভবত যেটা উঠে এসেছে যে এইভাবে গুলি করা হয়েছে। তাই ভারত সরকারকে আরো মানবিক হতে হবে, ভারত সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা ভারত সরকারের বিরুদ্ধে আজকে আমরা কিছু বলবো না, আজকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে সেই রাজাকার আলবদর আলছাত্রের বিরুদ্ধে কার্যত আমরা এখান থেকে যুদ্ধ ঘোষণা করব। আমরা অঙ্গীকারবদ্ধ হব, প্রয়োজনে আমরা আবার মুক্তিযুদ্ধে আমরা সক্রিয় ভূমিকা পালন করব। যেভাবে আমরা ৭১ খ্রিস্টাব্দে আমরা আমাদের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি, আর পাকিস্তানের হাতে সেই দেশকে আমরা কোনো অবস্থায় তুলে দেব না। এটা আমাদের আজকের দিনে আমাদের শপথ। আজকে অনেক যুবক ভাইয়েরা রয়েছে, এটা সংখ্যা কম নয়, যথেষ্ট সংখ্যা। এই সংখ্যা দিয়েই আমরা বাংলাদেশে অনেক কিছু করতে পারি, আমাদের শপথ নিতে হবে। সম্মানিত নাগরিকবৃন্দ, আমাদের মধ্যে বহু বিশিষ্ট জনেরা পদাধিকারীরা রয়েছেন এবং আমি নাম বলছি এখানে রয়েছেন, অনেকেই এসেছেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। সংঘর পক্ষ থেকে বলতে চাই না, আমি যেহেতু একজন সনাতনী হিন্দু সংস্কৃতির মধ্যে যুক্ত, সেই জন্য আজকে আমাদের এই হিন্দু আমাদের সনাতনী সংস্কৃতির উপরে যেভাবে আঘাত দিনের পর দিন চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশে এই বাংলাদেশে যে ঐতিহাসিক গর্বরচিত যে ঘটনাগুলি হচ্ছে, এগুলোর জন্য আমরা যারা এই দেশেও যারা আমরা সনাতনী হিন্দু এবং আমরা যারা সনাতনী সংস্কৃতির বিশ্বাস করি এবং এই ধারায় যারা আমরা আমাদের নিজেদেরকে পরিচয় দিই, আমরা যদি এইরকম ঘটনার যদি প্রতিবাদ, যে আমরা অহিংসভাবে এই প্রতিবাদ হচ্ছে আমাদের সবথেকে বড় অস্ত্র এবং সবথেকে বড় শক্তি হচ্ছে আমাদের এই প্রতিবাদ। সেই জন্য আজকে আমরা এই যে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস নামে যে একটি সংগঠনের মাধ্যমে আজকে একত্রিত হওয়ার যে আহ্বান দিয়েছে, আমাদের দাবি, আমাদের কথা যাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে পৌঁছয় এবং তারা যাতে আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে তারা যদি কিছু একটা পদক্ষেপ নেয়, এই জন্য আমাদের আজকে সমস্ত আদরণীয় এবং সম্মানীয় বরাকবাসী তথা শিলচরবাসী আপামর জনতার কাছে আমাদের এই সহৃদয় আহ্বান যে আপনারা যদি সত্যি সত্যি এই কর্মকাণ্ডের অবসান চান এবং ন্যায় চান, তাহলে আপনারা এসে আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমাদের সঙ্গে একত্র হয়ে এই আজকের এই যে গুরুত্বপূর্ণ মিছিল এবং গুরুত্বপূর্ণ যে সমাবর্তন, এইটাই আপনারা সবাই এসে আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনারা আমাদের উৎসাহ জোগাড় করুন, যাতে আমরা এইভাবে এটাকে সফলমণ্ডিত করে আমাদের যে উদ্দেশ্য বাংলাদেশের এই ঐতিহাসিক গর্বরহিত যে ঘটনাগুলি হচ্ছে সেগুলোকে বন্ধ করা এবং বিভিন্ন নিঃস্বার্থ নিষ্কামভাবে যারা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একত্রিত হয়ে যারা বাংলাদেশে বড় বড় মিছিল অবিলম্বে মুক্তি দিতে হবে, অবিলম্বে মুক্তি দিতে হবে, আমি আর বিশেষ বলে সময় নষ্ট করছি না। আমাদের এখানে অনেক স্থানীয় অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, দর্শন সে দেশের বর্তমান ইউনুস সরকার সে নির্যাতন লুণ্ঠন অব্যাহত রেখেছে। এর প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ সভা
আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল প্রায় 30 লক্ষ শহীদের বিনিময়ে। সেখানে ছিল বিশেষ করে বেশি হিন্দু নরনারীগণ লাঞ্ছিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল এবং অনেক রক্তের বিনিময়ে সেই বাংলাদেশ নামে একটি রাষ্ট্র হয়েছিল। আমরা সেটা ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি। আমরা জানি বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি সেটা আগেও ছিল। বিভিন্ন সময় হিন্দুদেরকে টার্গেট করা হয়েছিল, বিভিন্ন সময় পূজা আসলে সরকার পরিবর্তন হলে শুধু হিন্দুদের উপর নির্যাতনটা চলে আসে। এটা আমরা অনেক দেখেছি। বর্তমান যেই সময়ে এখন যে নির্বিচারে এই হত্যাযজ্ঞ চলছে, সেখানে আমরা ভারতবাসী হয়ে কখনো মেনে নিতে পারি না। এর জন্য আমরা ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি এবং ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আপনি শান্তির দূত হয়েছেন, কিন্তু আপনার দেশে তো অশান্ত কেন? আপনার দেশ যেভাবে অশান্ত, আপনি আপনার একটা দেশ, সামান্য একটা দেশকে আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছেন না। এটাই আপনার ব্যর্থতা। আপনি নোবেল পেয়ে, আমি নোবেল বিজয়ী যারা আছেন আমি তাদেরকে বলছি, আপনারা প্রতিবাদ করুন। এই শান্তির দূতকে আপনারা অচিরে সেই নোবেল পুরস্কার থেকে বহিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনার নোবেল শান্তিতে নোবেল ছিল, কিন্তু আপনার দেশের সামান্য মাত্র 18 কোটি লোককে আপনি শান্ত করে রাখতে পারছেন না। আপনাকে নোবেল দেওয়াটাই হচ্ছে ভুল। সেই নোবেলের বিরুদ্ধে আমরা যাতে আপনার অচিরে সেই নোবেল পুরস্কার যেন ছিনিয়ে নেওয়া হয়, সেটার জন্য আমি আজকের এই মন থেকে সকলের পক্ষ থেকে আহ্বান করছি। আমরা বলে দিতে চাই যে বাংলাদেশ হিন্দু শূন্য করার জন্য আপনি যে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের মদতপুষ্ট হয়ে, সেটা কখনো আমরা হতে দিতে পারি না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের সমস্ত বাণিজ্য ব্যবস্থা, লেনদেন, ভিসা, এম্বাসির সমস্ত কার্য বন্ধ করে দিন। আপনি বুঝিয়ে দিন, এই দেশ যদি ভারত যদি সহযোগিতা না করে আপনার দেশ কখনো চালাতে পারবেন না। এটা অতীব সত্য। আমরা সহযোগিতা করে আসছি বারবার। 1971 সাল থেকে শুরু করে বিভিন্নভাবে আপনাদেরকে আর্থিক, ব্যবসা বাণিজ্য দিক থেকে বিভিন্নভাবে এই দেশকে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছে ভারত সরকার। কিন্তু সেই জঙ্গি সরকার সেটা কখনো স্বীকার করতে চায় না। সেই জঙ্গির বিরুদ্ধে আমাদের সেই প্রতিবাদ আন্দোলন চলবে অচিরেই। সেই চিন্ময় প্রভুকে যদি সেই মিথ্যা মামলা থেকে যদি অব্যাহত প্রদান করা না হয় এবং তার পাশে যারা যারা সন্ন্যাসীরা আজকে মামলায়, সেই মিথ্যা মামলায় জড়িত হয়েছে, তাদেরকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করা হয়েছে, সেটা যদি অচিরেই প্রত্যাহার করা না হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করে তুলব। বলি, বাংলাদেশ কি ভুলে গেছে 1971 সালে এই ভারতবর্ষের মানুষই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিল। সেই সময় 1 কোটি মানুষকে আমরা ভরণ পোষণ করেছিলাম। ভারতবর্ষের মানুষ, সেই ভারতবর্ষের মানুষ যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল, সেই বেঈমান হয়েছে বাংলাদেশের মানুষ। আমাদের ভারতবর্ষের পতাকাকে পদদলিত করছে। এর জন্য আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই ভারতবর্ষের মানুষ হিসাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনি দৃঢ়ভাবে এই বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করুন। বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা, ধর্মীয় সংখ্যালঘু মানুষরা যারা শান্তিতে বসবাস করতে পারে, আপনি সেই ব্যবস্থা করার জন্য চাপ সৃষ্টি করুন ইউনিসের কাছে। ইউনিস আজকে শান্তির নোবেল পুরস্কার পেয়ে এই কাজ করছেন। এই নোবেল পুরস্কার উনার যোগ্য নয়। নোবেল পুরস্কার উনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। এই বলে আজকে আপনারা যারা এসছেন সবার কাছে আমি সংগ্রামী ধন্যবাদ জানাই এবং সবাইকে বলি, যারা এখনো আসেননি আপনারা আসুন। এটা আপনাদের সবার
দেখব এই কর্তব্যে অবহেলা করবেন না, সবাই আসুন। এই বলে আমি সবাইকে সংগ্রামী ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ সীমান্ত ভট্টাচার্য মহাশয়। আমাদের মধ্যে রয়েছেন হত্যা লীলা সংগঠিত করা হচ্ছে এর প্রেক্ষিতে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত আজকে এখানে ডিএসের সম্মুখে আমরা জমায়েত হয়েছি। তারপর আমরা একটা পদযাত্রায় সামিল হব। আমরা বাংলাদেশ সরকারকে জানান দিতে চাই যে 1971-এর যে যুদ্ধ, সেই যুদ্ধে ভারতবর্ষের যে অবদান ওনারা হয়তো বেমালুম ভুলে গেছেন। সে সময় আমাদের 3000 সৈনিক শহীদ হয়েছিলেন, 3000 সৈনিক। সেই দেশের 1 কোটি লোককে আমরা 1 বছর আমরা ভরণ পোষণ করেছিলাম। এটা উনি হয়তো বেমালুম ভুলে গেছেন। ওনারা আজকে মোহাম্মদ ইউনূস বাইডেনের অঙ্গুলি হেলনে এখানে চালিত হচ্ছেন। মোহাম্মদ ইউনূস ধর্মীয় মৌলবাদীদের হাতের পুতুল, এবং উনি বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার জন্য উনি প্রচেষ্টা জারি রেখেছেন। উনি বাইডেনের অঙ্গুলি হেলনে চলছেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু জাতি আজ যাচ্ছে, এবং আমরা ভারতবর্ষের তামাম প্রধানমন্ত্রী কে আমরা জানান দিতে চাই যে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যাতে ছিন্ন করা হয়, সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যাতে ছিন্ন করা হয়, এবং বাংলাদেশ থেকে ইউএন এমবাসি অফিসটা যাতে তুলে আনা হয়। কারণ সেখানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটা কারিগরি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের জাতীয় পতাকা মাটিতে ফেলে সেটা পা দিয়ে মুছছে। এর চেয়ে আর কি হতে পারে? এর চেয়ে আর জঘন্যতম কাজ কি হতে পারে? মিস্টার ইউনূস, আপনি জেনে রাখুন, যা করছেন আগামী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। এবং এ ব্যাপারে আমরা রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চাইছি। এনআরপি জনাব 1971 সনে যেভাবে সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল, একমাত্র এখনই সামরিক শাসনের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মুক্তি দেওয়া সম্ভব, অন্যথায় নয়। উনি আবার বলছি, 1971 সনে যেভাবে সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশের মুক্তি হয়েছিল, ঠিক সেইভাবে এই সামরিক শাসনের মাধ্যমে এখানে হিন্দু বৌদ্ধ এদেরকে মুক্তি দেওয়া সম্ভব, অন্যথায় নয়। অর্থাৎ যে ভাষা প্রয়োগ করলে মিস্টার ইউনূস বুঝবেন সেই ভাষা প্রয়োগ করা উচিত। যে ভাষা প্রয়োগ করলে মিস্টার ইউনূস বুঝবেন সে ভাষা প্রয়োগ করা উচিত। এবং যার অঙ্গুলি হলো উনি কাজ করছেন, যার পিছনে রয়েছে চীন, যার পেছনে পাকিস্তান, আমরা সব জানি, সব বুঝি। এই হত্যা লীলা যদি বন্ধ না হয় তাহলে তাকে তার চরম মূল্য দিতে হবে। মিস্টার ইউনূস, আপনাকে চরম মূল্য দিতে হবে। এবং আগামী দিনে আমরা লাগাতার সংগ্রামে যেতে বাধ্য হব। এবং আমরা চাই বাংলাদেশে যা করছে তা কখনো মেনে নেওয়া যায় না। এবং ভারত সরকার অনতিবিলম্বে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। ইউনিয়ন সরকার জিন্দাবাদ, ইউনিয়ন সরকার জিন্দাবাদ।
বাংলাদেশের বাংলাদেশের খুনি গুন্ডা ইউনুস সরকার হুঁশিয়ার। বাংলাদেশের খুনি গুন্ডা ইউনুস সরকার হুঁশিয়ার। অবৈধ ইউনুস সরকার মুর্দাবাদ। অবৈধ ইউনুস সরকার মুর্দাবাদ। ইউনুস সরকার হায় হায়। অবিলম্বে ইউনুস সরকারকে সরতে হবে। সরকার নির্বাচন। ইউনুস সরকার হায় হায়। বাংলাদেশে মন্দিরে মন্দিরে হামলা কেন? জবাব চাই, জবাব দাও। বাংলাদেশে গুন্ডামি মানছি না, মানব না। বাংলাদেশে গুন্ডামি মানছি না, মানব না। দিকে দিকে বাংলাদেশের গুন্ডামির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হবে। সোচ্চার হতে হবে। পরিবর্তিত হামলা কেন? জবাব চাই, জবাব দাও। বাংলাদেশের মন্দির উপাসনালয়ে পরিবর্তিত হামলা কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে মন্দিরে মন্দিরে হামলা চলছে কেন? জবাব চাই, জবাব দাও। বাংলাদেশে মন্দিরে মন্দিরে হামলা চলছে কেন? জবাব চাই, জবাব দাও। বাংলাদেশে মন্দিরে মন্দিরে হামলা চলছে কেন? জবাব চাই, জবাব দাও। ইউনুস সরকার হায় হায়। ইউনুস সরকার হায় হায়। ইউনুস সরকার হুঁশিয়ার। ইউনুস সরকার হুঁশিয়ার। ইউনুস সরকার হুঁশিয়ার। অবিলম্বে ইউনুস সরকারকে উৎখাত করতে হবে। অবিলম্বে ইউনুস সরকারকে উৎখাত করতে হবে। অবিলম্বে ইউনুস সরকারকে উৎখাত করতে হবে। ইউনুস সরকার হুঁশিয়ার। ইউনুস সরকার হায় হায়। ইউনুস সরকার হায় হায়। ইউনুস সরকার হায় হায়। ইউনুস সরকার হায় হায়। অবিলম্বে ইউনুস সরকারের বিরুদ্ধে ভারত সরকারকে পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে ইউনুসের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমাদের এই দাবি মানতে হবে, মানতে হবে। ইউনুস সরকার হায় হায়। ইউনুস সরকার হুঁশিয়ার। ইউনুস সরকার হুঁশিয়ার। ইউনুস সরকার হুঁশিয়ার। ইউনুস সরকারের বিরুদ্ধে দিকে দিকে প্রতিবাদ করে তুলুন। We want immediate UNO's action. We want UNO's immediate action. We want UNO's immediate action. We want UNO's immediate action. ইউনুস সরকার হুঁশিয়ার। ইউনুস সরকার হায় হায়। 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 ইউনুস সরকারের বিরুদ্ধে